হ্যালো বন্ধুরা, আমি পটল বাটার রেসিপিটা কি করে বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব। 1 মিনিট। দেখো, প্রথমে সরষের তেল দিতে হবে। ঠিক আছে, কড়াইয়ের মধ্যে সরষের তেল। তোমরা পুরোটা দেখতে পাচ্ছ কি কড়াইটা আমি জানি না, যেহেতু ক্যামেরা ধরার আমার কেউ নেই। দাঁড়াও। সরষের তেল দিলাম, দেওয়ার পরে এই যে পটলটাকে এবার আমি কড়াইয়ে দিয়ে দেবো। তেলটাকে একটু ছড়িয়ে দিই, নাহলে পরে এক জায়গায় লেগে যাবে, এক জায়গায় হবে না তখন। এবার পটল কোটাকে দিয়ে দিলাম। পটল, এই যে পটল কোটা দিয়ে দিলাম পুরো। দিয়ে দিতে হবে একটু। এখানে হলুদ বা লবণ কেউ দিতেও পারো, এখানে না দিতেও পারো ভাজাতে। যেহেতু এটা হলুদটা আমি যতদূর জানি যেহেতু দেয় না, এটা বাটা হবে। হ্যাঁ, যখন এটা বাটা হয়ে যাবে তখন লবণটা আমি ব্যবহার করবো, যেটা খেতে ভালো হবে। অনেকজনা অনেক রকম করেই করে, কিন্তু আমি এই ধরনের এরকম করে করি, খেতে ভালো হবে বলে। দেখো, এটা পুরো তখন ভাজতে থাকুক। আমি দেখো সমস্ত চিকেন নিয়ে এসেছি, যেহেতু আজকে রবিবারের বাজার, চিকেন তো থাকবেই। তোমাদের কি আছে? মানে সব দিন হয় না, যেহেতু চিকেনটা রবিবার বাজার বলে যে রোজ দিন হবে, চিকেনটা হয় না আমাদের। কোন সপ্তাহে হয়, কোন সপ্তাহে হয় না। যেদিন পারি সেদিন আনি, যেদিন পারি না সেদিন আনি না বন্ধুরা, সেটা তো সম্ভব না। এই যে বন্ধুরা, চিকেন নিয়ে এসেছি। তার মধ্যে আমার মেয়ে খাবে, আমার স্বামী, আমি কিন্তু এক পিস খাবো, যেহেতু আমার খেতে মানা আছে, ডাক্তার মানা করেছে, আমি খাবো না। চলো চিকেনটা ধুয়ে নিই পরিষ্কার করে। চিকেনটাকে ধুয়ে নিই, ততক্ষণ এটাও ভাজতে থাকুক, হতে থাকুক, এটা ভাজাটা হয়ে যাক, ততক্ষণ চিকেনটা ধুয়ে নিই। ঠিক আছে, সবটা তোমাদের ক্যামেরায় হচ্ছে কি আমি জানি না, একটু এদিক ওদিক হচ্ছে, কেন আমার ক্যামেরা ধরার কেউ নেই, নিজে নিজেই সব করতে হয়। ঠিক আছে, ওই জন্য বুঝতে পারছি না ঠিক সবটা যাচ্ছে, তোমাদের ফোনে যাচ্ছে না। তা ভাজতে থাকুক, ভাজা হতে থাকুক, ওটা আমি চিকেনটাকে ধুয়ে নিই। যা বন্ধুরা, দেখো কি অবস্থা, ধুতে গিয়ে সবটাই পড়ে গেল বেসিনের মধ্যে। একা হাতে কাজ করা খুব কষ্ট, কেউ বাড়িতে না থাকলে। হ্যাঁ না বন্ধুরা, যাই হোক, একাই করতে হবে। পড়ে গেলেও তুলে আবার পরিষ্কার করে নিতে হবে, তার জন্য না। চলো এটাকে একটু নেড়ে দিই। আবার এখানে আমি যেটু বাটা করব, ওই জন্য কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, আর এখানে হবে আপাতত এটা ভেজে নিয়ে একটু, তারপরে আবার কালো জিরে দিয়ে একটু লাড়বো। একটু ভাজা ভাজা পুরো হয়ে যাবে, তখন বন্ধ করে দেবো এটাকে দিয়ে। আমাদের যেহেতু শিল নোড়াটা নেই, মিক্সিতেই আমরা বেটে নিই এটা, তাও খেতে ভালো হয়। হ্যাঁ বন্ধুরা, এই যে মাংসটা ধুয়ে নিই। চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি চিকেনটাকে ধুয়ে নিই। চলো আবার এদিকে চলে আসলাম কড়াইয়ে। দেখো পুরো এবার একটু ভাজা ভাজা যেহেতু হয়ে গেছে, একটু ভাজা ভাজা মানে আরেকটু হবে, এখন একটু ভাজা ভাজা যেহেতু হয়ে গেছে, এখন আমি এই যে কালো জিরেটা আমি দিয়ে দেবো। এবার এবার আরেকটু লাড়বো, দিয়ে কালো জিরেটা দেওয়ার পরে, যেহেতু এখনো হয়নি, এই যে কালো জিরে কিন্তু এতটা দিব না, অনেক আছে, আমি খানিকটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখো তোমরা কিরকম দিচ্ছি, এই যে বাস হয়ে গেল, কালো জিরেটা দেওয়া হয়ে গেল। এবার আমি এটাকে আরেকটু নাড়বো। ঠিক আছে বন্ধুরা,
এ দেখো আমার এটা পুরো রেডি হয়ে গেল। এবার এটা মেখে দিব, দিয়ে এটা গুঁড়ে নেবো। খাওয়ার টাইমে কাঁচা লবণ একটু কাঁচা তেল দিলেই রেডি হয়ে যাবে তোমার পটল বাটা। ঠিক আছে, রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা কমেন্ট শেয়ার করতে ভুলো না গো। ঠিক আছে, সাবস্ক্রাইবটা করে দিও। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকো।